হাই ফ্রেন্ডস, জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে উচ্চ মাধ্যমিক 2022 এর নতুন সংক্ষিপ্ত সিলেবাস এর সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশান তোমরা ভালো করে ফলো করলে 100% কমন পাবে, কথা দিচ্ছি। সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া থাকলেও তোমরা কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাকে কমেন্ট করে জানাবে, অথবা তোমাদের কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই নতুন করে ভিডিও করে জানাবো, উত্তর দেব। কোশ্চেন প্যাটার্নটা দেখো, পাঁচ নাম্বারের 7টা কোশ্চেন থাকবে, 5 7 35, অর্থাৎ আগের মতোই আছে, শুধু শর্ট কোশ্চেনগুলো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কম বেশি হয়েছে। আচ্ছা, 7 নম্বরের কোশ্চেনগুলো কীরকম পড়বে দেখো, 5 যুক্ত 2, 3 যুক্ত 4, 3 যুক্ত 2 2, 6 এরকমভাবে পড়বে। মোট 5 7 35। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো কোশ্চেন থাকবে, 2 7 14। আচ্ছা, কোন কোন বিষয়গুলো বাদ হয়েছে নিউ সিলেবাসে দেখো, এই লাল কালারেরগুলো এইগুলোই হচ্ছে সিলেবাস থেকে বর্তমানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কালোগুলোরই পরীক্ষা হবে। দেখো, মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া এটা বাদ দেওয়া হয়েছে। তারপরে অর্থনৈতিক ভূগোল থেকে দেখো 3 7 21 3টে কোশ্চেন থাকবে। আর কোনগুলো বাদ হয়েছে, এই যে পরিসেবামূলক কার্যাবলী, নব্য আধুনিক কার্যাবলী, অত্যাধুনিক কার্যাবলী আর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এগুলো বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, সিলেবাসে কোনখান থেকে কীরকম কোশ্চেন পড়বে, অর্থাৎ বহু পছন্দের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো আমি তোমাদের সুবিধার্থে কলম দিয়ে লিখে দিয়েছি, এটা অবশ্যই তোমরা ভালো করে ফলো করবে। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল থেকে 2টো কোশ্চেন পড়বে, 2 7 14। দেখো, এই কোশ্চেনগুলো আমি সালের কোশ্চেনও ব্যাকেটে লিখে দিয়েছি যাতে তোমাদের ডিসিশান নিতে সুবিধা হয় এবং ভালো করে মন দিয়ে পড়তে সুবিধা হয়। দেখো, এই কোশ্চেনটা প্রথমে কাস্ট অঞ্চলে ভূমিরূপ কীরূপে সৃষ্টি হয়, গড়ে ওঠার শর্ত, চুনাপাথর অঞ্চলে ভৌম জলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা। আর আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য, আরোহণ অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো, রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর পার্থক্য উল্লেখ করো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের পার্থক্য, বিভিন্ন অ্যাকুইফারের শ্রেণীভাগ করো, এগুলো ভালো করে পড়বে। এবার দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এটা বাদ দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে জল নির্গম প্রণালী এটাও বাদ দেওয়া হয়েছে। এবার মৃত্তিকা চ্যাপ্টার থেকে দেখো, মৃত্তিকা সৃষ্টির প্রভাবক, আদিশিলা ও জলবায়ু। আচ্ছা, মৃত্তিকা সৃষ্টির প্রভাবকটা ভালো করে পড়লে ওইখান থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবে। আচ্ছা, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য উল্লেখ করো, মৃত্তিকা পরিলেখ কাকে বলে, একটি আদর্শ মৃত্তিকা পরিলেখ বর্ণনা করো, এটাও ভালো করে পড়বে। আচ্ছা, অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার বৈশিষ্ট্য, আঞ্চলিক অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য উল্লেখ করে, এগুলো ভালো করে অবশ্যই পড়বে। আর একটা মৃত্তিকা গঠনের শ্রেণীভাগটাও একটু দেখে রাখলে ভালো হয়। আচ্ছা, এবার বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দেখো, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের জীবনচক্র ব্যাখ্যা করো, এটা ভালো করে পড়বে। এই কোশ্চেনটা দেখো 1900 পড়েছে, কিন্তু এবারের জন্য পড়তে পারে, তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের পার্থক্য নিরূপণ করো, ভালো করে পড়বে। ঘূর্ণবাদ ও প্রতিপা ঘূর্ণিঝড়ের পার্থক্য নিরূপণ করো, সুন্দর করে পড়বে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো, পড়বে। আচ্ছা, ওজোন স্তর এর প্রভাবগুলি কী কী, এগুলো একটু দেখে রাখবে। জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, একটু ভালো করে পড়বে। উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু ও জাঙ্গল উদ্ভিদ, অর্থাৎ মরু বা জাঙ্গল, এটা দুবার 2 রকম পড়েছে, এটা একই কোশ্চেন, এটা ভালো করে অবশ্যই পড়ে রাখবে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি ও গঠন, এটাও একটু ভালো করে দেখে রাখলে ভালো হয়। জলবায়ু পরিবর্তনের কারণগুলিও পড়ে রাখবে, পড়তে পারে। আচ্ছা, ত্রিকোষীয় মডেল ব্যাখ্যা করো, ওটাও একটু দেখে রাখবে। এবার হচ্ছে জীববৈচিত্র্য থেকে দেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, 2বার পড়েছে। জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো, এটাও দেখে রাখবে। জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও একটু দেখে রাখবে। সপ্তম অধ্যায় দেখো, মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া, এটা বাদ দেওয়া হয়েছে, এটা পড়ার দরকার নেই। আচ্ছা, এবার অর্থনৈতিক ভূগোল 3টে কোশ্চেন থাকবে, 3 7 21।
কি কি থাকবে দেখো, কৃষিকাজ থেকে কি কি থাকবে, সবুজ বিপ্লব কি, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথা পিছু উৎপাদন কম কেন, দেখো 2 সালে পড়েছে, ভালো করে পড়বে। আচ্ছা, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি, একটু ভালো করে পড়বে। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, দেখে রাখবে। নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য, এটা এখনও নতুন সিলেবাসে পড়েনি, এটা পড়তে পারে, ভালো করে পড়বে। ভারতের ডাল চাষের সমস্যা লেখো। নীল বিপ্লব কি, শ্বেত বিপ্লবের গুরুত্ব লেখো, এগুলো ভালো করে পড়বে। শস্য সমন্বয় কি, শস্যাবর্তনের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য ভালো করে পড়বে। শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি একটু দেখে রাখবে। উদ্যান কৃষিটাও দেখে রাখবে। এবার শিল্প থেকে দেখো, শিল্প থেকে কি কি, মানে ভারতের তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। পশ্চিম ভারতে পেট্রোসাইন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। ব্রাজিলে রাবার শিল্প গড়ে ওঠার কারণ আর সমস্যা দুটোই পড়ে রাখবে। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, ভালো করে পড়বে। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ বিশ্লেষণ করো, ভালো করে পড়বে। আইসোডাপেন, দ্রব্য সূচক, আইসোটিম, ওপেক, এগুলো ভালো করে অবশ্যই পড়বে। আচ্ছা, এবার দেখো জনসংখ্যা ও জনবসতি থেকে, এটা এখান থেকে অবশ্যই একটা ভালো কোশ্চেন হয়, ভালো করে তোমরা পড়লে অবশ্যই ভালোভাবে উত্তর দিতে পারবে। দেখো, ভারতের বিভিন্ন অসম জনবন্টনের কারণ, তারপরে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কী কী, ওর বৈশিষ্ট্য ভালো করে পড়বে। এবার কাম্য জনসংখ্যার সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও, ভালো করে পড়বে। জনঘনত্ব মানুষ জমি অনুপাতের পার্থক্য, ভালো করে পড়বে। রৈখিক বসতি বলতে কী বোঝায়, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, মানুষ জমি অনুপাত, জলবিন্দু বসতি, পৌরপুঞ্জ, এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় থেকে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এটা অবশ্যই বাদ দেওয়া হয়েছে, এটা পড়ার দরকার নেই। আচ্ছা, তোমরা ভালো করে এই নতুন সাজেশানটা ফলো করো, অবশ্যই তোমাদের উপকার হবে। আমার চ্যানেলটা হচ্ছে জিও টিউটোরিয়াল পয়েন্ট, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করলে আমি উচ্চ মাধ্যমিকের জন্য যেসব ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। নোট সহ ক্লাসগুলো দেয়া আছে, তোমাদের উপকার হবে। মেনি থ্যাঙ্কস ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।